দর্শক শুভ দুপুর সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দেশ টেলিভিশনের দূরশিক্ষণমূলক নিয়মিত আয়োজন দূরপাঠে আপনাদের সঙ্গে রয়েছে আমি অতসী সেন। দর্শক দূরপাঠ অনুষ্ঠানে কিন্তু আমরা মূলত যে বিষয়টির ওপর ফোকাস করে থাকি সেটি হচ্ছে যে কিভাবে আসলে উদ্যোক্তা করা যায় স্বল্প সময়ে কিন্তু দক্ষতার সাথে কিভাবে আমরা উদ্যোক্তা হতে পারি বা উদ্যোক্তা হওয়ার যে সকল প্রক্রিয়া সেগুলোই কিন্তু আমরা আপনাদের সামনে উপস্থাপন করে থাকি এই অনুষ্ঠানটির মাধ্যমে এবং প্রতিদিনই কিন্তু প্রতি সপ্তাহে বিভিন্ন কোর্স আমরা নিয়ে হাজির হই এবং থাকে একজন অতিথি। আজও তার ব্যতিক্রম নয়। আজ আমরা যে বিষয়টি নির্ধারণ করেছি দূরপাঠের জন্য সেটি হচ্ছে প্যাচওয়ার্ক কুশন কাভার ও প্যাচওয়ার্ক কুইল্ট এবং এই বিষয়টিতে বিস্তারিত জানাবার জন্য আমাদের সাথে বরাবরের মতো স্টুডিওতে রয়েছেন একজন অতিথি। আমি পরিচয় করে দিতে চাই। আমাদের সঙ্গে রয়েছেন আতিয়া সিদ্দিকা কেয়া, পরিচালক বিবির বসন। আতিকা, আপনাকে স্বাগত জানাচ্ছি দূরপাঠে। ধন্যবাদ আপু। দর্শক আরেকটি বিষয় জানিয়ে দিতে চাই, আমাদের অনুষ্ঠানটি কিন্তু এই মুহূর্তে আমাদের টেলিভিশন সেটে অর্থাৎ দেশ টেলিভিশনের পর্দা আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়াও পাশাপাশি আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন অনলাইনে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ দেশ টিভি এন্টারটেইনমেন্টে। এই মুহূর্তে কিন্তু আমাদের অনুষ্ঠানটি লাইভ স্ট্রিমিং হচ্ছে, সেখানে আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমরা চলুন সরাসরি চলে যাই কোর্সে। আতিকা, প্যাচওয়ার্ক কুশন কাভার ও প্যাচওয়ার্ক কুইল্ট নিয়ে আপনি কাজ করবেন এবং মোটামুটি পুরো সপ্তাহ জুড়ে আমরা প্যাচওয়ার্ক নিয়ে কাজ দেখতে পেয়েছি। প্যাচওয়ার্ক প্রথমে আপনি আসলে কোনটি দেখাচ্ছেন, কুশন কাভার বা প্যাচওয়ার্ক? কুশন কাভারটা আগে দেখাবো, যেহেতু গতকালকে এটার নকশাটা আমরা তৈরি করেছি, তো আজকে সেই কুশনটি আমরা এখানে মেক করেই দেখাবো। আচ্ছা, আমরা গতকালকে রাউন্ড সার্কেল দিয়ে এটার নকশা করেছিলাম, যে প্যাচওয়ার্ক দিয়ে সিম্পল এক কালারের থেকে সলিড কালারের থেকে নকশাটা করে যখন করি সেটা দেখতে সুন্দর লাগে। এবং কুশন কাভারের উপরে যে নকশাটা আমরা দেখতে পাচ্ছি সেটি কি প্যাচওয়ার্ক দিয়ে করা হয়েছে? সার্কেল প্যাটার্ন দিয়ে করা। এবং কয়টা সার্কেল নিব, তার মাপ কেমন হবে, নকশাটা কিভাবে মেক করতে হবে, টোটালটাই আমরা গতকালকে দেখিয়েছি। সেই সাথে আমরা 16x16 যে একটু কুশন করতে হলে কিভাবে করব, যে আমরা ওই নকশাটাকে 18 ইঞ্চির কাপড় কেটে নিয়েছি, নিয়ে সেটার উপরে বসিয়েছি, দিয়ে তারপরে সেলাই দিয়েছি এবং দুটো পার্ট হয়েছে। তারপর উল্টিয়ে নিলাম আমরা কাপড়টা। এবারে হচ্ছে ভেতরে আমরা এটার ভেতরে যখন আমরা 18-র কাপড় নিয়েছি সেটার উপরে আমরা এটার নকশাটা ফেলেছি, আর দুটো সাইডে সব দিক থেকে আমরা সেলাই করে কাপড়টাকে যে আপনাদের সামনেই উল্টে নিলাম। এখন এটাতে জাস্ট এই যে এগুলোকে বলছে ফাইবার, কেউ যদি চায় তুলা দিয়ে করতে পারেন, কেউ চাইলে এখানে একদমই জিরো ওয়েস্ট টাইপের যে কাপড়গুলো থাকছে একদম ছোট ছোট টুকরোগুলো, সেগুলোও আমরা ভরে দিতে পারি। তো আমরা আপাতত ফাইবারটাকে দিয়েই দেখাচ্ছি। আবার এখানে চাইলে এই প্যাচওয়ার্কের কাপড়ের উপরে আরও অতিরিক্ত কাজ যোগ করা যেতে পারে, যে যদি আমরা বলি যে একটা বাটন দিব, আমরা যে বাটন তৈরি করা দেখিয়েছি তার মধ্যে যদি একটা বাটন দিতে চাই, এখানে একটা বাটন দিয়ে দিতে পারি। এটা সৌন্দর্য বর্ধনের জন্য দিতে চাইছেন? না, সৌন্দর্য বর্ধনের জন্য। যে তারপরে আরও যদি ভাবি যে আমরা কুশি ফুল, সেগুলোও দিতে পারি, যেটা প্যাচওয়ার্ক অর্নামেন্টস যেগুলোকে বলতেছে, বিডস, হাতের সেলাই, এগুলো সবই আমরা এখানে ব্যবহার করতে পারি। আচ্ছা, মানে এটা যার যার রুচি অনুযায়ী মানে সব কিছুর কাজ হয়, সবার চয়েস একরকম না। কতখানি কুশন লাগছে এখানে? এটা 18 মানে 16x16 সাইজটা। আমরা আসলে এগুলো মার্কেটেও দেখি, কিন্তু যেটা যে আমরা নিজেরা তৈরি করলে নিজের ঘরের জন্য হোম ডেকোর বা এটা দিয়ে কিভাবে স্বাবলম্বী হব, সেই চিন্তাটা যদি করতে পারি, যে ঘরে তো অনেক কাপড় আমাদের থাকেই, আমরা সেগুলো দিয়ে এরকম যদি কুশন কাভার মেক করি, চাইলে আমাদের ঘরের লুকটাও চেঞ্জ হলো, সেই সাথে অর্থনৈতিকভাবেও আমি লাভবান হতে পারলাম। আচ্ছা, তো আর এখানে যে ফাইবারগুলো অবশ্যই আমাদের লোকাল মার্কেটে পাওয়া যায়, সেখান থেকে একবারে যদি আপনি অর্থনৈতিকভাবে কাজ করতে চান, যে না আমি এটাকে প্রফেশন হিসাবে নিব, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কেজি দরে কিনে আনতে হবে। এটার রেট পড়ে 280 থেকে 300 টাকা কেজি, এবং ফাইবারটা কিন্তু অনেক হালকা, তো 1 কেজি আনলেই অনেক হয়ে যায়। ফাইবারটা দিলে কি একটু ফোলা ফোলা ভাব থাকে কুশনের ভেতর। আর সবসময় ভালো কোয়ালিটিটা দেখিয়ে বুঝে নিতে পারলে
জিনিসটা টেকসই হয়। যদি আসলে কেউ এটিকে পেশা হিসেবে নিতে চায় সেক্ষেত্রে যদি কুশন কাভারের যে বানানোর বা প্রস্তুত করার যে পুরো প্রক্রিয়াটি রয়েছে, আমরা গতদিন দেখিয়েছি ওটা। জি, তো আসলে এখানে পুরো প্রক্রিয়াটি যদি একদম কমপ্লিট করতে বা সম্পূর্ণ করতে যখন যেই দামটা পড়ে সেক্ষেত্রে আসলে কি ধরনের দাম পড়ে? দামের বিষয়টা আমরা কিভাবে প্রাইসিং করতে হবে সেটাও শিখিয়েছি। সেই সাথে একটা কথা বারবারই আমি বলছি যে প্যাচওয়ার্কের কাজে যেহেতু প্যাটার্ন ভেদে সময় সাপেক্ষ একটা ব্যাপার, তো কোন প্যাটার্নে কাজ হচ্ছে সেটার উপরে নির্ভর করে তারপরে প্রাইসিংটা হবে। কারণ এই প্যাটার্নটা যেমন 4টা ধাপে কমপ্লিট হয়েছে, তো সেই 4টা ধাপ সম্পন্ন করতে গেলে অবশ্যই সময়ের একটা বিষয় আছে। আবার যদি আমরা মানে সার্কেল বাদে যদি স্কোয়ার প্যাটার্নে করি, স্কোয়ার প্যাটার্নটা কিন্তু অনেক কম সময় লাগে, খুব সহজেই কাজটা করা যায়। মানে ওইটাতে 4টা ধাপ অবলম্বন করতে হয় না, সরাসরি একটা ধাপেই কাজ কমপ্লিট হয়ে যায়, প্যাটার্নটা রেডি হয়। তো সেই ক্ষেত্রে ওইটার প্রাইসিং কম আসবে। আর যখন সার্কেলের প্যাটার্ন হবে, তো এটার জন্য অবশ্যই টাইম বেশি লাগার কারণে পারিশ্রমিক আমার কর্মী করুক কিংবা আমি নিজেই করি, তো সেটার জন্য কস্টিংটা আমার যে পারিশ্রমিকটা সেটা তো বেড়ে যাবে। আর যে কোনো একটা অংশ বাড়লেই কিন্তু আমার প্রোডাক্টের প্রাইস বাড়বে। আচ্ছা, চাইলে এখানে মানে ফাইবারের পরিবর্তে আমরা আমাদের যে তুলার ব্যবহার যেটা আছে আমরা তুলাও দিতে পারি। ফাইবারের কি কোনো নির্দিষ্ট ধরন রয়েছে এক্ষেত্রে? ফাইবারের দুটো কোয়ালিটি আছে, সব কিছুরই তো মানে দেখা যায় যে একটু 1 নাম্বার 2 নাম্বার এরকম একটা কোয়ালিটি থাকে। এখন যদি আপনি কোয়ালিটি খুব উন্নত রাখতে চান, বাহিরের বায়ার ধরতে চান, তাহলে অবশ্যই আপনাকে কোয়ালিটিটা মেনটেন করেই কাজ করতে হবে। প্রোডাকশন হয়তো তুলনামূলক কিছু কম হোক, কিন্তু কোয়ালিটি ধরে রাখেন, তাও আস্তে আস্তে দেখবেন যে আপনার বিজনেস ঠিকই গ্রো করবে যদি কোয়ালিটি ঠিক রাখা যায়। আর আমরা যদি স্বাভাবিকভাবে যেটা হয় যে অনেকে চিন্তা করি যে সস্তা জিনিস করব, সস্তায় বিক্রি করব, সস্তায় শর্টকাটে লাভবান হব, ওইটা হচ্ছে আর একটা সেগমেন্ট। কোনোটাই খারাপ না, যার যার টার্গেট পিপল বা কাস্টমার হিসাব করে সেই কাজ করবেন, বা যার যার চয়েস রুচির বিষয় অনুযায়ী কাজ করবেন। কারণ আমাদের সমাজে কিন্তু একটা প্রোডাক্ট নেয়ার জন্য বিভিন্ন সেক্টর বিভিন্নভাবে কাজ করে। এখানে মানুষের পছন্দ আলাদা। একটা ফ্যামিলিতেও দেখবেন আমি হয়তো একটা পছন্দ করছি, আমার মা আর একটা জিনিস পছন্দ করছেন। ঠিক একইভাবে একই কুশন কাভার দেখা যায় কেউ হয়তো এই প্যাটার্নটা পছন্দ করছে, কেউ একটু দামে কম চাচ্ছেন রিজনেবল প্রাইসে, কেউ আবার তার কাছে মানে টাকার চাইতেও মানে কোয়ালিটি এনশিওরটা বেশি দরকার। বা যেমন নিউবর্ন বেবির ক্ষেত্রে যারা একটা কুশনের চিন্তা করেন, একটা বালিশের চিন্তা করেন, তারা কিন্তু বেশিরভাগই চিন্তা করেন যে আমি একদম শিমুল তোলা নরম যে বালিশ সেটা নিব। তো তখন কিন্তু এই ফাইবার দিলে ওই মা কিন্তু নিতে চাইবেন না তার বেবির জন্য। তো তখন আমাদের আসলে ওইভাবে বুঝেই কাজ করতে হবে যে আমি প্রোডাক্টটা কোন মার্কেটে সেল করতে চাচ্ছি, আমার টার্গেট কাস্টমার কারা, এটা বুঝে কাজ করতে হবে। আপনার চয়েসের উপরে ডিপেন্ড করে আপনার প্রোডাক্ট রেডি হবে। আমাদের এখানে মুখটা অল্প খোলা আছে, এটাকে আমরা সুইংয়ে দিয়ে দিব। এখন দেখেন আমাদের সার্কেল প্যাটার্নটা দিয়ে আমরা ঠিক কিভাবে, দেখেন একটা ফুলের শেপ হচ্ছে, জাস্ট 4টা সার্কেল আমরা এখানে ব্যবহার করেছি। তো এই সার্কেলটা ভিতরে যে আরো একটু ডিটেইলিং দেখা যাচ্ছে, ওই ডিটেইলিংটা খুব সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ, টোটাল আমরা কিভাবে সেট করেছি, এটা তৈরি হয়েছে কিভাবে, এবং 4টা পিস সার্কেলকে মানে 8টা টুকরা কাপড় দিয়ে 4টা সার্কেল রেডি হয়েছে। সেটা থেকে আবার কিভাবে পাতার, এখানে কিন্তু স্পষ্ট যে ফুলের একটা পাপড়ি বা পাতা মানে যে মোটিভটা এসছে, তো এটাকে কিভাবে মেক করতে হবে, কিভাবে ভাঁজ করতে হবে, ইন ডিটেলসে আমরা এটা সম্পূর্ণ দেখিয়েছি। আর এখানে যে মুখটা ওপেন আছে, আমরা এটাকে হাতে চাইলে সেলাই করে মুখটা বন্ধ করে দিব। আচ্ছা, কিন্তু মূল উদ্দেশ্য আমাদের যেটা ছিল যে আসলে প্যাচওয়ার্কটা নিজে কোনো প্যাটার্ন হওয়ার পাশাপাশি
আরও কিছু কাজে, যেমন আমাদের একটা ড্রেসেও দেওয়া আছে, আমরা পুরো ড্রেসটার মধ্যে কিন্তু প্যাচওয়ার্ক ব্যবহার করিনি, কিন্তু হাতায় দিয়েছি, গলার এখানে ইয়োক আকারে দিয়েছি। তো প্যাচওয়ার্কের এই যে চিন্তা ভাবনা আমাদের ফ্যাশনের ক্ষেত্রে যেভাবে ভূমিকা রাখছে, যে একটা সময় মানুষ ভাবতেন যে এখানে শুধু আপসাইক্লিং কাজ হয়, কিন্তু সেটা যে না, এই কনসেপ্টটাই আমাদের সবার মাঝে আগে গ্রো করাতে হবে, যে চাইলে আমরা আপসাইক্লিং অবশ্যই করতে পারি যেটা পরিবেশ বান্ধব, আর সেটার পরপরও আমরা যদি চাই যে নতুন ফেব্রিক দিয়ে আমরা কাজ করব, তো সেটাও সম্ভব। তো আমরা সেগুলো দেখিয়েছি যে শুধু পোশাক না, শুধু গহনাই না, আমাদের গৃহ সাজসজ্জার যে বিষয় থাকে, বিশেষ করে আমরা নারীরা নিজেকে সাজানোর পাশাপাশি অন্দরমহলকে সাজাতে খুব পছন্দ করি। তো এই যে বিষয়টা, এখানেও আমরা প্যাচওয়ার্কে কিভাবে ডেভেলপ করতে পারি। এবং দেশের বাহিরে শাড়ির চাহিদা কিন্তু এতটা নেই, তারা কিন্তু হোম ডেকোরের প্রোডাক্টগুলোর উপরে গুরুত্ব বেশি দেন। যেমন আমাদের দেশ থেকে যারা পাট নিয়েও কাজ করছেন, তারাও চাইলে এই পাটকে প্যাচওয়ার্কের আওতায় এনে যদি করেন, যে পাটের যে টুকরোগুলো সেগুলোকে দিয়েও যদি প্যাচওয়ার্ক করেন, তো এই যে এককভাবে পাটের একটা ব্যাগ হওয়ার থেকে প্যাচওয়ার্কে যেটা যাবে, সেটা কিন্তু আরো বেশি সুন্দর হবে। বা ফেব্রিকের যে প্যাচওয়ার্ক, সেটাও যদি পাটের সঙ্গে অ্যাটাচ করা যায়, ওটা একটা নতুন লুক ক্রিয়েট হবে। তো দুটো মিলে দেখা যাচ্ছে যে আমরা আর কি অর্থনৈতিকভাবে লাভবান হব। তো ওই একই কথা, যে দেশ যখন অর্থনৈতিকভাবে মানে লাভবান হবে, আলটিমেটলি তার পেছনে নেপথ্যে যে উদ্যোক্তারা আছেন তারা লাভবান হবেন। তো উদ্যোক্তাদের মধ্যে আমি নিজেও একজন উদ্যোক্তা। তো সমষ্টিগতভাবে যদি চিন্তা করি, তাহলে প্যাচওয়ার্কের খুব চমৎকার একটা সুযোগ। আপনি যেহেতু নিজে একজন উদ্যোক্তা, এবং যারা আসলে নতুন উদ্যোক্তা হতে চাইছেন, বিশেষ করে নারীরা যারা নতুন উদ্যোক্তা হতে চাইছেন, তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? নারী উদ্যোক্তাদের ক্ষেত্রে প্রথমে বলি যে হয়তো তারা যেটা প্রবলেম ফেস করেন বা যেটা মনে করে আগাতে চান না, যে আমি একজন নারী কতটুকু পারবো বা আমি কি পারবো, মানে এই যে একটা বিষয় চলে আসে যে আমি কি পারি, আমি কি পারবো। তো প্রথম কথাই হচ্ছে আপনি অবশ্যই পারবেন। সৃষ্টিকর্তা সবাইকেই আসলে কোনো না কোনো ক্রিয়েটিভিটি দিয়েই পাঠান, প্রত্যেকটা মানুষের মধ্যে আছে, কিন্তু আপনি আপনারটা মানে খুঁজে বের করেন যে আপনি কি পারেন, আমি কি পারি। তো এই আমি কি পারি থেকে যেই কাজটা আমি ভালো পারছি, সেটাকে ভালো লাগার সাথে ভালোবাসার সাথে লালন পালন করেন, তারপর সেটাকে সামনে নিয়ে আসেন এবং ধৈর্য ধরে লেগে থাকেন। আপনি যেহেতু বিবির বসনের পরিচালক, আপনি নিজে একজন উদ্যোক্তা, আপনি আসলে কবে সিদ্ধান্ত নিলেন যে আপনি একজন উদ্যোক্তা হবেন, বা আপনি যেসব বিষয়গুলো নিয়ে কাজ করছেন এইসব বিষয় নিয়ে কাজ করবেন? প্রয়োজন আসলে মানুষকে সবকিছু শিখিয়ে দেয়। আমরা বলি যে দেয়ালে পিঠ ঠেকলে তখন উপায় কিছু না কিছু একটা বের হয়ে যায়। তো আমার বিবির বসনে এমনিতে আমার পড়াশোনার ব্যাকগ্রাউন্ড ছিল এগুলো নিয়ে, কিন্তু তারপর পুরোপুরি হাউস ওয়াইফ ছিলাম আমি। তো 2020 সালে যখন করোনাকালীন সময় আসলো, তো সেই টাইমেই আমার মানে ব্যক্তিগত জীবনে একটা টানাপোড়েন চলে আসে। তো সেখান থেকেই আমার প্রয়োজনটা শুরু, যে আমার সন্তানদের কে প্রতিপালন করবে বা আমার সন্তানদের দায়িত্ব আমাকে নিতে হবে। তো একজন সিঙ্গেল মাদার হয়ে আমার জার্নিটা 2020 সালে শুরু হয়। তো সেই সময়ে যখন জব নিয়ে সবাই ভাবছে, তো আমার কাছে তখনই মনে হলো যে আমি যদি আমার সৃষ্টিশীল কাজগুলোকে নিয়ে কোনোভাবে আগাতে পারি। তো আমার ক্ষেত্রে যেটা পজিটিভ ছিল সেটা হচ্ছে, যদিও করোনাকালীন সময়, কিন্তু সৃষ্টিশীল কাজ আমার ভেতরে ছিল, আমার জামদানি টায়ের মাধ্যমে, যেটা টুকরো কাপড়েরই কাজ। তো সেটার মাধ্যমেই আমার প্রকাশ ঘটে। তো এই যে একটা ক্রিয়েটিভ কাজ, এটাকে কিন্তু সবাই একসেপ্ট করেছেন, না হলে আজকের আমি অনলি 4 বছর শেষ করে 5 বছরের মাথায় এখানে না। তো এই ক্রিয়েটিভিটির কথা এই জন্যই বলি যে আপনার সৃষ্টিকর্ম যেটা যেটা আপনি সৃষ্টিশীল মনোভাব থেকে যেটা ক্রিয়েট করেছেন, সেটাকে নিয়ে আগান। আপনার ব্র্যান্ডিং বলেন, আপনার পরিচিতি বলেন, আপনার সফলতা বলেন, ওইটাকে নিয়েই আগান। তাহলে চর্চায় থাকলে কাজ সুন্দর হবে। কিন্তু ভালোবাসা না থাকলে, কাজের প্রতি ওই যে ডেডিকেশনটা না থাকে, তাহলে আসলে কাজ করা সম্ভব না। আচ্ছা, আমাদের তো তাহলে কুশন কভারটা মোটামুটি তৈরি। আমাদের কুশন কভারটা তৈরি, জাস্ট আমরা এখানে বিরতির মধ্যেই আমরা এটাকে মুখটা মেরে নিব, সুই সুতো দিয়ে হাতেই করে নেওয়া যাবে, এখানে মেশিনের দরকার নেই। এবার কি দেখাচ্ছে তাহলে? এরপর যেটা আমরা দেখাবো যে কুইল্ট কিভাবে তৈরি করে। কুইল্ট জিনিসটা কি, আপনি যদি কুইল্ট মানে হচ্ছে লেপ। সোজা বাংলা ভাষায় যদি আমরা বলি, যে শীতের যে লেপটা আমরা বলি, আমরা দেখি যে লেপে সাধারণত কাভার হয় লাল কাপড় দিয়ে, আর মার্কিন একটা কাপড় দিয়ে মানে কাভার করা থাকে অতিরিক্ত। তো ওই কুইলটাকেই আমরা দেখে থাকবো যে আমাদের কিন্তু কমফোর্টার ইউজ হয়। কমফোর্টারের কাপড়গুলো একটু মোটা হয় এবং সেখানে কিন্তু প্যাচওয়ার্কের কাজ থাকে। দেশের বাহিরে এই কমফোর্টারগুলোর ইউজ বেশি।
তো আমরা কিন্তু আমাদের লেপেই সীমাবদ্ধ থাকতে চাই, বা বর্তমানে হয়তো ঢাকা শহরে যেমন শীত কম সেখানে কমফোর্টারের ইউজ হয়, কিন্তু আপনি দেখে থাকবেন যে এখনো যেই অঞ্চলে শীত বেশি, বা আমার নিজেরও যেটা মনে হয় যে আমি লেপের যে আমেজটা সেটা পছন্দ করি, সেই ফিলটা নিতে পছন্দ করি। তো শীতের সময় আমি ঠিকই গ্রামে চলে যাই। তাহলে ওই আমরা লেপ ওখান তৈরিটা থেকে এই কিভাবে কাজটা শুরু প্যাচওয়ার্কের হচ্ছে, আমরা কাজ তাহলে এই বিষয়ে সেটা কাজটা করব। দেখব, তবে বিরতি থেকে ঘুরে আসবো। দর্শক পাচ্ছে নিচ্ছি একটু ছোট্ট বিরতি, আমাদের সাথেই থাকুন। দর্শক দেখছেন দূরপাঠ, আপনাদের সঙ্গে রয়েছি আমি অতসী সেন, এবং আজকে যে বিষয়টি নিয়ে আমরা দূরপাঠে কোর্স দেখছি, যে বিষয়টি নিয়ে আমরা বিস্তারিত আপনাদের দেখাচ্ছি, সেটি হচ্ছে প্যাচওয়ার্ক কুশন কাভার ও প্যাচওয়ার্ক কুইল্ট। ইতিমধ্যেই কিন্তু আমরা প্যাচওয়ার্ক কুশন কাভার কিভাবে আসলে তৈরি করা হয় সেটি দেখে ফেলছি। এবার আমরা দেখব প্যাচওয়ার্ক কুইল্ট নিয়ে কাজ। আতিকা, এবার আপনি আমাদের দেখাবেন প্যাচওয়ার্ক কুইল্ট নিয়ে কাজ। প্রথমে আপনি কি করছেন? কুইল্ট মানেই আমরা কিন্তু জানি যে এটা হচ্ছে লেপ। তো সেই লেপটাকে মানে আমাদের সেই পুরানো যে একটা লাল রঙের কাভার বা মার্কিন কাপড়ের কাভার, তো সেটাকে বদলে আমরা যেটা চিন্তা করেছি যে প্যাচওয়ার্ক কুইল্ট যেটা, আর এই কুইল্ট করার যে পদ্ধতি সেটাকে বলা হচ্ছে কুইল্টিং। তো যার জন্য এই কাজটির মানে বেসিক যে কোর্স সেটার নামই দেওয়া হয়েছে প্যাচওয়ার্ক অ্যান্ড কুইল্টিং। তো কুইল্টের সাথে করতে হলে আমাদের প্যাচওয়ার্কের কাপড়টা লাগছে, যেহেতু বর্ণিল কিছু রং থাকবে বা জোড়া থাকবে। তো প্যাচওয়ার্কের যে কাপড়গুলো রেডি হয় আমরা কিন্তু অলরেডি সেগুলো দেখেছি বিগত কয়েকটা ক্লাসে। তো প্যাচওয়ার্ক কাপড় রেডি হবার পর আপনি যেই প্যাটার্ন দিয়ে কুইল্টের কাভারটা মেক করতে চাচ্ছেন প্রথমে সেটি তৈরি করতে হবে। তো আমরা এখানে অবশ্যই কালার কম্বিনেশন মিলিয়ে নিয়েছি। আমরা একটা ফুলের মোটিভ করতে চাচ্ছি, সেটাকে দিয়েই আমরা করব। দেখেন এখানে কিন্তু ফুলটা রয়েছে, আর এই প্যাচওয়ার্কের কাজগুলো কিন্তু জ্যামিতিক, নকশাগুলো হবে সব জ্যামিতিক। তো এখানে হুট করে যদি দেখা যায় যে একটা ফুল যার 4টা পাতা রয়েছে, মাঝে অন্য ফুলের যে পরাগ বা রেণু সেটা থাকবে, আর সেই সাথে হচ্ছে পাতা, দুটো পাতা, একটা মানে যে ডাল দেয়া হয়েছে সেই ডাল। তো সেগুলো সবই কিন্তু জ্যামিতিক প্যাটার্নে। আমাদের জামদানিরও যেমন জ্যামিতিক প্যাটার্ন মেনে কাজ হয়, আমাদের প্যাচওয়ার্কের কাজগুলো জ্যামিতিক প্যাটার্ন মেনে কাজ হয়। তাহলে এটাকে অ্যাপ্লিক আমরা বলতে পারছি না। কেন বলতে পারছি না? পুরো কাপড়টা যে আমি একটা কাপড়ের অংশ কেটে নিয়েছি বিষয়টা এরকম না। এখানে কিন্তু অনেকগুলো টুকরো আছে, এবং একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা হচ্ছে স্কোয়ার শেপে গিয়েছে, মাঝেরটাও স্কোয়ার শেপ, কিন্তু দেখেন সরাসরি স্কোয়ার না, এখানে 4টা যে স্কোয়ার আছে তার 1/3 যে কর্নার আছে সেই কর্নারকে জয়েন্ট দিয়ে তারপর আমরা পেয়েছি। তো এটা নির্দিষ্ট একটা মাপ এবং প্যাটার্ন দিয়ে তারপর এটাকে মেক করা হয়েছে। তো তার জন্য আমরা প্রথমে হচ্ছে এই ফুলটাকে তৈরি করে নেওয়ার জন্য 3টা কাপড়কে বেছে নিয়েছি। প্রথমত হচ্ছে ফুলের পাপড়ি দিয়েছি, একটা জারুল রংকে আমরা চিন্তা করেছি যে জারুলের যে মোটিভ যদি সেভাবে চিন্তা করি, জারুলের রংটা হচ্ছে পার্পেল, তো সেই পার্পেলটা নিয়েছি। তার পরাগের জন্য সবুজ বা হলুদ মিলিয়ে একটু নিয়েছি, আর পাতার জন্য আমরা ডিপ কালারের যে মানে গ্রিন কালার যেটা সেটাকে নিয়েছি। নিয়ে আমরা যেটা চেষ্টা করেছি দেখেন একটা ফুল দাঁড় করানো, তার জন্য কি লাগছে আমাদের এখানে 9টা টুকরো আছে, 9 প্যাচ আছে। 9 প্যাচের মধ্যে প্রত্যেকটা যে প্যাচ মানে এখানে 9 প্যাচ, এই প্যাটার্নটার নাম হচ্ছে 9 প্যাচ কিন্তু স্কোয়ার শেপ। তো 9 প্যাচ কেন বলা হয়েছে? কারণ 9টা স্কোয়ার শেপ জোড়া দিয়ে তারপরে একটা প্যাচ রেডি হয়েছে, তার এর জন্য এটাকে বলা হচ্ছে 9 প্যাচ। তো 9 প্যাচের মধ্যে আমরা দুটো পেয়েছি হাফ স্কোয়ার, দ্যাট মিনস এই যে আমাদের হাফ স্কোয়ার। কীভাবে এটাকে রেডি করলাম আমরা? সেই এতগুলো প্যাচ দিয়ে তারপরে কিন্তু এখানে এটা রেডি হয়েছে। তো এই দুটোই কিন্তু হাফ স্কোয়ার, কারণ এখানে স্কোয়ারের মধ্যে হাফ হাফ করে 2 রঙের কাপড় জোড়া দেয়া। তো আমরা দেখতে পাচ্ছি দুটো হাফ স্কোয়ার এই দুটো কর্নারে পাতা হিসেবে কাজ করেছে। তার ডাল হিসেবে দেখেন এখানে কিন্তু 3টা পার্ট গিয়েছে, 3 প্যাচ, এই দুটো একটা প্যাচ, মাঝের অংশ আর একটা প্যাচ। আমরা দেখতে পাচ্ছি এখানে যে জয়েন্টটা কিভাবে দিয়েছি আমরা। সেই সাথে একরঙা যে আকাশি কাপড়টা নিয়েছি, যে যার মধ্যে ফুলটা ফুটে আছে, তার জন্য দুটো স্কোয়ার প্যাটার্ন নিয়েছি। আর এখানে আমরা জারুলের পাতাটা ব্যবহার করার জন্য এই যে দেখেন এই কাপড়টাকে ব্যবহার করেছি। তবে মূল যে বিষয়টা এই যে এইখানে আমরা এখানে যে পরাগের যে অংশটা সেটার জন্য কর্নার করা, এখানে ফুলের পাপড়িটা বোঝানো যাওয়ার জন্য যে কিছু কেটে নেওয়া, এটা কোন নিয়েতে গিয়েছে? আমরা প্রতিটা টুকরাকে নিয়েছি 5 ইঞ্চ করে, নিয়ে
এই 5 ইঞ্চি থেকে 1/3 মানে আমরা সিম অ্যালাউন্স বাদ দিব, সিম অ্যালাউন্স বাদ দেওয়ার পর মানে হাফ ইঞ্চির যে সিম অ্যালাউন্স সেটা বাদ দেওয়ার পর এখানে 5 ইঞ্চকে 3 ভাগ করব, 3 ভাগ করে তার মানে প্রতি 1/3কে আমরা ফার্স্ট এখানে যদি অফ দিই এটাকে প্রতি 1/3-এ আমরা একটা অংশে পরাগের জন্য করেছি আর একটা অংশে তার শেপ বোঝা যাওয়ার জন্য করেছি। দ্যাট মিন্স হাফ পোর্শন বাদে বাকি হাফ পোর্শনকে কিন্তু আমরা 3 ভাগে ভাগ করে নিয়ে কর্নারে জয়েন্ট দিয়েছি এবং হাফ ইঞ্চির মতো করে সেই জয়েন্টগুলো দিয়েছি। আচ্ছা, তো এই পাতাগুলো তৈরির জন্য আমাকে এইভাবে 4টা স্কোয়ার রেডি করতে হয়েছে। ওকে। তো এখন বলবো যে এই যে দেখেন এই টুকরোগুলো থেকেই কিন্তু এই জিনিসটা আসছে কিভাবে আমি যখন আমার ড্রয়িংটা সামনে থাকবে সেই ড্রয়িং দেখে তারপরে আমার কাজ হবে। তো আমরা আগেই এটা দেখে নিয়েছি যেন আপনাদের বুঝতে কোথাও ঝামেলা না হয়। তাহলে ফুল করতে হলে যেটা লাগবে আমাকে প্রথমে তার পাপড়ি রেডি করতে হবে। আমরা যেটা বলেছি 5 ইঞ্চির পার্পল কালারের এই যে 5 ইঞ্চ তার থেকে যদি আমরা 3টা ভাগ করি, যেভাবে যদি সমান 3টা ভাগ আমরা করি, সমান 3 ভাগ কোথায় কতটুকু করে হলো সেটা মার্ক করার পরে এই যে কর্নার পেলাম, দ্যাট মিন্স হচ্ছে আমার এখান থেকে আমার এই কর্নারে চলে গেল এবং এখান থেকে এইভাবে কর্নার চলে আসবে। 2 কর্নারে 2টো কাপড় কিন্তু আমার যোগ হয়েছে, যে কাপড়গুলো হাফ ইঞ্চ করে কেটে নিয়ে আমি কর্নারে জয়েন্ট দিয়ে দিয়েছি। তাহলে এটা পেলাম আমরা 4টা, আমরা যেহেতু পাতা 4টা তাহলে আমি 4টা নিয়েছি। এই যে দেখেন এখন আমি যেহেতু পরাগটাকে তৈরি করতে হবে আমার, তাহলে যেটা হবে আমাকে সেট করতে হবে এটা। এখানে হলো 4 প্যাচ, যেহেতু 4টা টুকরা জয়েন্ট দিয়েছি আমরা, জয়েন্টের প্রসেস তো আমরা আগেই দেখিয়েছি। তো এই হচ্ছে 4 প্যাচ। দেখেন এখানে এই 4 প্যাচটাই কিন্তু এটার সঙ্গে অ্যাটাচ হয়েছে, কিন্তু আগে আমি 4 প্যাচ দিয়ে আমি ফুলের মূল যে অংশটা সেটাকে তৈরি করে নিব। তো এগুলো সব জয়েন্ট হবে, সেলাই হবে। তারপরে যেটা হবে এটা কিন্তু হাফ স্কোয়ার, পুরোপুরি হাফ স্কোয়ার, আর এখানে দিয়েছে এক কালার। এই পর্যন্ত চলে আসছে আমার। এখন কর্নারে যাবে কি আমার পাতার যে ফুলের যে ডালটা থাকবে সেই ডালটা যাবে। আবার এখানে আসছে একটা হাফ স্কোয়ার। এই হচ্ছে আমাদের টোটাল প্যাচ, 9 প্যাচ। এখন এই 9 প্যাচকে আমরা আগেই দেখেছি যে কিভাবে পিন আপ করতে হবে, কিভাবে মানে সেলাই হবে জয়েন্টগুলো। যেহেতু আমার এই যে শাড়ি 3টা শাড়ি, তার মানে হচ্ছে আমার অবশ্যই সংরক্ষণের ক্ষেত্রে এই যে 3টা এক জায়গায় হলো। এটা 2 নাম্বার শাড়ি, এটা 3 নাম্বার, এবং পরপর কিন্তু আমি দিয়েছি, একটার উপর একটা দিয়েছি। তাতে কি সেলাই করার সময় ঠিক এইভাবেই আবার সাজিয়ে নিয়ে আমি একটা একটা করে পিন খুলে তারপর আমি সেলাই করব। তো এইভাবে করে হচ্ছে আমাদের সংরক্ষণের নিয়ম, সেলাইয়ের নিয়মও আমরা দেখিয়েছি। সেটার থেকেই আমরা যেটা পেলাম সেটা হচ্ছে এই কাপড়টা পেলাম। এটা হচ্ছে আমাদের নকশার কাপড়। এখন কুইল্টের উপরে যেহেতু আমরা একটা নকশা দিব, আর সেই সাথে আমাদের আগে থেকেই আমরা রেডি করে রেখেছি স্কোয়ার প্যাচের টপে যে কাপড়টা দিব, মানে একদম উপরে যে কাপড়টা থাকবে সেটা হচ্ছে এটা, এই যে স্কোয়ার প্যাটার্ন দিয়ে আমাদের কাপড় রেডি করা, তার উপরে হচ্ছে আমার এই নকশাটাকে আমি বসাবো। আমরা যদি 23 ইঞ্চি চওড়া দিয়ে একটা কুইল্ট করতে চাই যে একদম নিউবর্ন বেবির জন্য, সেক্ষেত্রে অবশ্যই 5 বাড়তে নিব। এদিকে 23-23-এর সাথে 5 যোগ করে আমরা এটাকে রেখে দিই সাইড করে।
23-এর সাথে আমরা অতিরিক্ত 5 নিব, তার কারণ হচ্ছে কুইলটা সেলাইয়ের মধ্যেও চলে যাবে। তারপর তুলা ভরলে আরেকটু ছোট হয়ে আসবে। তো আমরা 28 এদিক থেকে নিয়ে মার্ক করে নিচ্ছি। আর চওড়ার দিকে যা নিব 18 নিয়ে তার সাথেও আমরা 5 অ্যাড করে নিব। এবং এখানে দেখতেই পাচ্ছি আমরা যে স্কোয়ার প্যাটার্নের সবগুলোই স্কোয়ার প্যাটার্ন করা এখানে। এটা কিন্তু টপের উপরে যে নকশা হবে, এই পোর্শনটা হচ্ছে টপ। একটা কুইল্ট তৈরি করতে হলে তার উপরে যেটা সেটা টপ থাকবে। তারপরে হচ্ছে আমাদের মাঝে যে অংশটা থাকবে সেটাকে বলে ব্যাটিং। আর তারপরে যেটা যে আমাদের সাইডে যেটা করে, সাইডে যে বাইন্ডিং করা হয়, কাপড় দিয়ে মুড়িয়ে দেওয়া হয়, সেটাকে বলছে বাইন্ডিং। আচ্ছা। আর টোটাল প্রসেসটা যেটা, যে আমি যে কয়েকটা লেয়ার দিব, সেই লেয়ারটাকে বলছে যে আমরা স্যান্ডউইচিং করি। মানে এক কুইল্ট তৈরি করতে হলে মাঝে ব্যাটিং যায়, তো তারপরে অথবা তুলা দিচ্ছে বা ফাইবার দিচ্ছে। তো এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে বলছে যে স্যান্ডউইচিং, মানে যে কয়টা লেয়ার। তো লেয়ারটা কীরকম, যেমন আমরা স্যান্ডউইচ যে খাই তার ভেতরে কিন্তু একটার উপর একটা স্তর থাকে, তো সেটাকে বলছে ওই স্যান্ডউইচের কনসেপ্টটা থেকেই কুইল্টের এটাকে বলা হচ্ছে যে স্যান্ডউইচিং। তো ওই প্রসেসটা আমরা কুইল্ট তৈরি করতে গিয়ে যে স্তরটা তৈরি করি, সেই স্তরটা তৈরি করার প্রসেসটা হচ্ছে স্যান্ডউইচিং করি। আর পাশ দিয়ে যখন কাপড় মুড়ে আমরা ঢেকে দেই, সেটাকে বলে বাইন্ডিং। আচ্ছা। অনেকেই যেটা বলেন যে পাইপিং করছি, আসলে পাইপিং না, ওটাকে বলে বাইন্ডিং। আর যেটা পার আকারে বসে সেটাকে বলছে যে পাইপিং বা বর্ডার, এরকম বলছে। কিন্তু আমাদের এই ভাষাগত দিকগুলো আসলে একটু ঠিক থাকলে যেটা হবে, যে আপনি যখন কারিগর দিয়ে কাজ করাবেন কিংবা আপনি যখন বায়ার ফেস করবেন, তখন দেখা যাবে আপনি বললেন যে এটাকে আমি বাইন্ডিং না বলে আপনি বললেন এটাতে বর্ডার দিচ্ছি, তো তখন কিন্তু বায়ার মনে করবে যে আপনি যেহেতু বর্ডার দিবেন তার মানে কুইল্টে তো বর্ডারটা চলবে না, কুইল্টে কিন্তু বাইন্ডিং লাগবে, অর্ডারটা সেখানে ক্যান্সেলও হয়ে যেতে পারে। তো প্রপার ওয়েতে যদি সেই কথাগুলো না আসে, আপনার অর্ডারগুলো পরবর্তীতে আসবে না। এখন যদি বিষয়টা এমন হয় যে একজন কাস্টমার ডিল করবেন, তাকে হয়তো বোঝাবেন, সেটার কনসেপ্ট আলাদা। আচ্ছা। তো এর জন্য আমি সবাইকেই বলি, যারাই আমাদের সাথে কাজ করছেন বা আমাদের কর্মী হোক কিংবা যারা আমাদের সাথে ট্রেনিং করছেন, তাদের সবাইকে আমি বলি যে ভাষাগত যে প্রয়োগটা, সেটার জন্য সঠিক শব্দগুলো প্রয়োগ হয়, ভাষাগত প্রয়োগ আরো সচেতন হওয়া। হ্যাঁ হ্যাঁ। জি, আমরা আরো কাজ দেখবো, ওইটি হতে থাকুক, আমরা একটি বিরতি থেকে ঘুরে আসবো। দর্শক, দূর পাঠিয়ে নিচ্ছে আরো একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন দেশ টেলিভিশনের দূরশিক্ষণমূলক নিয়মিত আয়োজন দূরপাঠে। আপনাদের সঙ্গে রয়েছি আমি অতসী সেন। প্রতিদিনই তো আমরা আপনাদের সামনে বিভিন্ন ধরনের কোর্স নিয়ে হাজির হচ্ছি, সাথে থাকছেন একজন অতিথি। এবং আজকে যে বিষয়টি নিয়ে আমরা কাজ করছি, প্যাচওয়ার্ক কুশন কাভার ও প্যাচওয়ার্ক কুইল্ট। ইতিমধ্যেই প্যাচওয়ার্ক কুশন কাভারের যে কাজটি সেটি কিন্তু আপনারা দেখে ফেলেছেন, এবং এখন আমরা দেখব প্যাচওয়ার্ক কুইল্ট নিয়ে কাজ। আমরা দেখছিলাম, আমরা কিন্তু মোটামুটি শেষের দিকে রয়েছি, চলুন দেখে নিই। এবার আপনি কি করবেন? আমরা মাপ মতো কাপড়টা কেটে নিয়েছি, তারপরে যেটা আমাদের যে নকশা করা যে প্যাচওয়ার্কের মানে মূল নকশা যেটা, সেটাকে একদম মাঝ বরাবর প্রতিস্থাপন করেছি আমরা এই কাপড়টার সাথে। এটাকে বলছে টপ, মানে যেহেতু এই অংশটা উপরে থাকবে, এটাকে বলছে টপ। তো ফার্স্টে যে পিন আপ করে নিলাম আমরা। তো পিন আপ করে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে সেলাইয়ের সময় যেন সরে না যায় অংশটা।
এখানে কিন্তু সম্পূর্ণ কাজটাই এখন হবে হাতে। আচ্ছা। এখন আর মেশিনের কোনো কাজ নেই। হুম হুম। আর প্যাচওয়ার্কের টোটাল কাজগুলো সম্পূর্ণ হাতে করা যায়, কিন্তু সেটা সময় সাপেক্ষ হয়ে যায় জোড়া দেওয়ার কাজগুলো। তো যার জন্য সেখানে আমরা মেশিনটা ব্যবহার করতে পারি, কিন্তু এখনকার যে কাজগুলো রয়েছে সেটি সম্পূর্ণ হাতে হবে। কারণ আপনি হাতে যখন এটাকে ভাঙবেন, ফোল্ড করবেন, একটা সেলাই দিবেন, তো এক একটা সেলাই এক এক রকম দিবেন, তখন দেখতে জিনিসটা খুব সুন্দর হবে। তো আমরা যেহেতু সময় কম, সেলাইয়ের অংশে আমরা না গেলাম, আমরা মূল আর কি প্যাটার্নগুলো তৈরি করে নকশাটা কিভাবে করব। তো এই যে হলো, এটারও চারপাশে আমরা যে কোনো সেলাই দিয়ে কাঁথা স্টিচ হতে পারে, বা নকশার আরও বিভিন্ন ধরনের সেলাই আছে, সেই সেলাইগুলো দিয়েও আমরা এটাকে অ্যাটাচ করে নিতে পারি। আর এখানে চাইলে মাঝেও সেলাই দিতে পারি, বা পাশ দিয়েও সম্পূর্ণটা আমরা সেলাই দিতে পারি। তো তাতে আমাদের টপ পোর্শনটা কিন্তু রেডি হয়ে গিয়েছে, যে কুইল্টের যে টপ পোর্শন সেটা রেডি হয়ে গিয়েছে। এখন যে বিষয়টা, যে আমাদের নিচে তো একটা কাপড় লাগবে, নিচের কাপড়টা আর প্যাচওয়ার্কে দেই না আমরা, তার কারণ হচ্ছে প্যাচওয়ার্কে যদি দেই অনেক বেশি লেগে যাবে এবং কস্টিংটা বেড়ে যাবে। সেই জন্য নিচে আমরা এক কালার বা প্রিন্টেড যে কোনো একটা কাপড় ব্যবহার করি। তো নিচের এই কাপড়টা ব্যবহার করার পরে আমরা যেটা করি, ব্যাটিং ইউজ করি। ব্যাটিংটা হচ্ছে আপনার সাধারণত জ্যাকেটেও ব্যবহার হয়, আর ব্যাটিং আরেকটা ব্যবহার হয় আপনার হুডি তৈরি করতে গেলে, কিংবা কমফোর্টার তৈরি করতে গেলে। তো আমাদের দেশে লেপের প্রচলন থাকায় কমফোর্টারটাও টুকটাক ব্যবহার হয়। আমরা এর জন্য চেষ্টা করব যে লেপের মতো করে কিছু করার, যে যদি কমফোর্টার বা লেপ এই টাইপেরই যদি করি, সেক্ষেত্রে ব্যাটিংটাকে স্কিপ করে আমরা তুলা দিয়ে সবটা ম্যানেজ দেওয়ার চেষ্টা করব এখানে। আর ব্যাটিং হলে জাস্ট ব্যাটিংটা বিছিয়ে দেওয়া হয়। লেপের ক্ষেত্রে কিন্তু চারদিকে সেলাই দিয়ে তারপরে যে কুশনের মতো ভরা হয়, বাট যখন আমরা এভাবে তৈরি করব সেটা কখনোই ওই পদ্ধতিতে যাব না, না গিয়ে বরং এভাবে তুলাটাকে নিচের স্তরের উপর সব জায়গায় আমরা বিছিয়ে দিব। আর ব্যাটিং দিলে ওটা টোটালি একটা লেয়ারের মতো মোটা, ওটা দিয়ে জাস্ট সমান কাপড়ের মতোই ওগুলো সমান হয় ব্যাটিংটা। আচ্ছা। তো ধর এইভাবে যদি আমরা সম্পূর্ণ ইয়েটা বিছিয়ে দিই, তার উপরে যেটা যে দেখেন এখানে কিন্তু একটা লেয়ার হলো, এটাকে বলছে ব্যাটিং, মানে দুইটা মাঝে যে লেয়ারটা থাকছে এটাকেই বলছে ব্যাটিং। তো ব্যাটিং এর জন্য ব্যাটিং ফাইবার গুলো আলাদা আছে, আমরা সেটা ব্যবহার করতে পারি, কিংবা তুলা বা ফাইবার দিয়েও আমরা এটা করতে পারি। তো আমরা চারদিকে যখন ফাইবারগুলো দিয়ে নিব, তার উপরে উপরের টপ অংশটা দিয়ে দিলাম। তো এই যে তিনটা লেয়ার এখানে হলো, যে আমি যেটা বোঝাতে চাচ্ছি, তিনটা লেয়ার এখানে তৈরি হলো, এক টপ, এখানে ব্যাটিং, আর নিচে একদম লাস্ট ওয়ান। তো এবার হচ্ছে এটাকে যখন তিনটা অংশ একবারে করা হলো, এই প্রসেসটাকে বলছে স্যান্ডউইচিং। কুইল্টের ক্ষেত্রে আমরা টোটাল কুইল্ট তৈরি করার যে সময়টা নিব সেটাকে বলছে কুইল্টিং, আর কুইল্টটা তৈরি করতে গিয়ে যে তিনটা স্তর আমি পেলাম এটাকে বলছে স্যান্ডউইচিং। তো যখন আমরা এটা পেয়ে গেলাম, ঠিক চারপাশ দিয়ে আমরা সেলাই দিয়ে নিব এবার। আচ্ছা। এবং এখানে ওই যে সবাই যেটা বলে যে মোড়া ভাঙতে হবে কিনা, না, মোড়া এরকম ভাঙতে হবে না। আপনি শুধু খেয়াল রাখবেন যে ফাইবার একদম ঠিকঠাক মতো যেন দেয়া হয়। এখানে আরও ফাইবার লাগবে আমাদের। তো আমরা জাস্ট এই চারপাশে যেটা করব সেটা আমাদের নর্মালভাবেই, যে আমরা সুই সুতায় নিয়ে এই সেলাইটা চলে যাবে এই বরাবর। তাহলে আমরা এটা পিন আপ করেই আগে দেখাতে থাকি। পিন আপ তো অবশ্যই করতে হবে সব ক্ষেত্রেই, এবং আমরা 5 ইঞ্চ বাদ দিয়ে, মানে এই পাশে আড়াই ওই পাশে আড়াই বাদ দিয়েই আমরা পিন আপ করবো, কারণ এটা সেলাইয়ের মধ্যেই চলে যাবে। ফাইবারগুলো যদি পাশ দিয়ে বের হয়ে আসে সেক্ষেত্রে ঢুকিয়ে দিয়ে তারপরে পিন আপ করবো, এবং সেলাইও কিন্তু আমরা আড়াই করে রেখেই দিচ্ছি।
চারদিকেই আমরা কিন্তু সুন্দর করে পিন আপ করে নিচ্ছি এবং এই পাশেও এই যে আমাদের আড়াই কিন্তু বাদ চলে যাবে। যে প্রতিটার দিকেই আমাদের আড়াই বাদ যাওয়ার কারণ হচ্ছে আমরা সেলাই দিব প্লাস হচ্ছে আমরা বাইন্ডিং করব। আমরা বই বাইন্ডিং করতে দেখেছি, তো ওই বাইন্ডিং এর মতো করেই আমাদের এই কুইলটা বাইন্ডিং হয়। কম্বলে চারপাশে একটা সবাই যেটা বলে বর্ডার, ওটা কিন্তু আসলে বর্ডার না, ওটাকেই বলছে বাইন্ডিং। আচ্ছা, আমরা এক পাশ দেখি তো মনে হচ্ছে যে ওইটা হয়তো যার জন্য এক পাশেই দেয়া, বর্ডার হচ্ছে থাকবে উপরে জাস্ট ওয়ান পোর্শনে। আর যখন আমরা দেখি যে ওটা কাভার করে দুই পাশেই থাকছে, সেটাকেই বলছি আমরা বাইন্ডিং। তো প্যাচওয়ার্কের কুইল্ট তৈরিতে এই শব্দগুলো খুবই ইম্পর্টেন্ট। আমাদের কাজ তো তাহলে মোটামুটি শেষের দিকে। হ্যাঁ, একদমই শেষের দিকে। আমরা প্রতিদিকে 2.5 ইঞ্চি বাদ রেখে চারপাশেই কিন্তু পিন আপ করেছি এবং সেভাবেই সেলাইও হয়ে যাবে। 2.5 ইঞ্চি যেই বরাবর পিন আপ করেছি সেই বরাবরই সোজা করে সেলাইগুলো হয়ে যাবে। আচ্ছা, এই যে আমরা এখন অতিরিক্ত যে কাপড় থাকবে সেটাকে কেটে নিব, আর ঠিক এই বরাবর চার পাশ দিয়ে সেলাই হবে। সেলাই হওয়ার পরে আমরা যেটা করব, দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা সাইড থেকে আমি 2.5 ইঞ্চি করে বাদ রেখেছি এবং এখন যেটা করতে হবে সেলাই দেওয়ার আগে, মানে মূল এই চারপাশে সেলাই দেওয়ার আগে আমাদের লেপে একটা সেলাই যায়, সেই সেলাইটা করতে হলে আমাদের সুই লাগে 5 ইঞ্চির যে সুই, সেই সুই লাগে, যার জন্য আমাদের কিন্তু সুই এখানে দেখাই যাচ্ছে যে আমরা সুইগুলো 5 নাম্বার বা 10 নাম্বার সুই ব্যবহার করে এই সেলাইটা করি। এবং সেলাইটা যেটা যাবে আমরা চাইলে আমাদের যে কোন সুতা যেগুলো আছে সেগুলো দিয়ে করতে পারি, আর যদি মনে করি যে একটু নকশাটাকে ফুটিয়ে তুলব সেক্ষেত্রে অবশ্যই আমরা ওই কোন সুতা ব্যবহারের পাশাপাশি উলের যে সুতাগুলো আছে, যে বেবির জিনিসগুলো যেন একটু অ্যাট্রাকটিভ হয়, কিছু দিয়ে আমরা চারদিক থেকে জাস্ট কয়েকটা ফোর দিয়ে সেলাই দিব। কিন্তু অবশ্যই মাথায় রাখবো যেহেতু এখানে আমরা অতিরিক্ত একটা নকশা দিয়েছি, সেলাইটা যেন এই জাস্ট বাহিরে থাকে, আমার ফুলের মধ্যে যেন না আসে, কারণ তাহলে ফুলের অংশটা বোঝা যাবে না, অন্য কালারের সুতা চলে আসবে। তো মোটামুটি আমাদের যখন এই সেলাইটা হয়ে যাবে তারপর আমাদের এই ভেতরের সেলাই হয়ে যাওয়ার পর তারপরে পিন খুলে চারদিকে সেলাই যাবে, কারণ হচ্ছে সেলাইটা করার সময় যদি কাপড় বাড়তি থাকে তাহলে সেগুলো সমান হয়ে যাবে এবং তারপরে সমান করে আমরা সেলাই দিব। কিন্তু আগে যদি আমরা চারপাশের বাউন্ডারির যে সেলাইটা সেটা যদি দিই, তারপরে যদি সেলাই করতে যাই তখন ভেতরে কোঁচায়া থাকবে কাপড়টা, যেটা দেখতে খুব বাজে লাগবে। তো যার জন্য আগে ভেতরে সেলাই দিব, তারপরে আমি চারদিকে সেলাই দিব, তারপর যেটা আসবে যতটুকু বাড়তি আছে বাড়তিটা আমরা কেটে ফেলছি এবং আমরা বাইন্ডিং এর কাজে চলে যাব। এখন এটাকে এভাবে রেখে যদি আমরা বাইন্ডিং এর কথা বলি, বাইন্ডিং এ সব সময় বায়াস করে কাপড় কাটার কথা বলি আমি, মানে আমরা তো যেটা দেখি যে সোজা করে এইভাবে করে কাপড় কেটে নেই, কিন্তু সেটা না করে আমরা যেটা করব বায়াস করে কাপড় কাটবো। এবং কাপড়ের পুরু বুঝে, মানে আমার এইখানে যে কুইলটা তৈরি করেছে যেই পুরুত্ব দিয়ে, সেই পুরুত্ব অনুযায়ী 2.5 ইঞ্চি বা 5 ইঞ্চির চওড়া করে আমরা কাপড় কেটে নিব। জি, আমরা আসলে অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে আছি, আমাদের হাতেও সময় শেষের দিকে। বাইন্ডিং এর এই কাজটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং এটিকে আসলে ম্যান্ডেটরি কিনা? হ্যাঁ, বাইন্ডিংটা ম্যান্ডেটরি, তার কারণ হচ্ছে এই যে আমরা কাপড়টা পেলাম ঠিক একই যতটুকু লম্বা আছে সেই মাপ দিয়ে আমরা যখন কাপড়টা পেলাম, আমাদের এখানে তো ফাইনাল ফিনিশিংটা আসেনি, তাহলে ফিনিশিংটা আনতে হলেই আমার বাইন্ডিংটা দিতে হবে। তার কারণ হচ্ছে এই যে বাড়তি কাপড়গুলো রয়ে গিয়েছে, এখন হচ্ছে মুখটা তো বের হওয়া, কিন্তু আমরা যখন বাইন্ডিং করব তখন বিষয়টা কি হবে, কভার হয়ে যাবে, মাধ্যমে কভার হয়ে যাবে। আচ্ছা, পুরো চারদিকে। অসংখ্য ধন্যবাদ আতিয়া আপনাকে এত সুন্দর আসলে দুটি কোর্স আমাদের সামনে দেখানোর জন্য, প্যাচওয়ার্ক কুশন কভার ও প্যাচওয়ার্ক কুইল্ট নিয়ে, এবং পুরো সপ্তাহ জুড়ে আপনি আমাদের বিভিন্ন কোর্স দেখিয়েছেন। আমি আশা করছি যে আমার দর্শকরা অনেক উপকৃত হয়েছেন। ধন্যবাদ জানাতে চাই আপনাকে। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আছি। দর্শক, এই ছিল দূরপাঠের আজকের আয়োজন। আবারও দেখা হবে আপনাদের সাথে আগামী সপ্তাহে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন দেশ টেলিভিশন।